বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। বিষয়টা হচ্ছে, দেখো, এখন অনেক ইউটিউবার এরকম চলে এসছে যে তারা কিন্তু শুধু ইউটিউবে এই রিলেটেড ভিডিও করছে। নতুন নতুন ইউটিউবারদের কিন্তু মিসগাইড করছে এক প্রকার, যে কপি পেস্ট করো চাইনিজ ভিডিও, কপি পেস্ট করে শর্টস বানাও, চাইনিজ ভিডিও কপি পেস্ট করে লং ভিডিও বানাও। চাইনিজ ভিডিও কপি পেস্ট করলে তোমরা মান্থলি এত ডলার ইনকাম করতে পারবে, মান্থলি 1 লাখ টাকা ইনকাম করতে পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না। রাতারাতি তোমরা মনিটাইজেশন হয়ে যাবে তোমাদের চ্যানেলে, তোমাদের লাখ লাখ ভিউয়ার্স চলে আসবে, তোমাদের লাখ লাখ সাবস্ক্রাইবার্স চলে আসবে। এই যে তোমাদেরকে এই সব প্রলোভন দেখিয়ে তোমাদের যে মাথাটাকে খাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু এখন কয়েকটা ইউটিউবার কিন্তু এগুলো করে আছে। বিশেষত আমাদের ইন্ডিয়ান কয়েকটা ইউটিউবার আছে যারা কিন্তু এই জিনিসগুলো বেশি বেশি করে করছে। আর মেনলি যেহেতু তাদের ম্যাক্সিমাম ভিউয়ার্স বাংলাদেশি, তারা কিন্তু এই জিনিসগুলোকে কিন্তু বেশি অ্যাট্রাক্ট হচ্ছে। আমি কিন্তু ইন্ডিয়ান এবং বিশেষ করে বাংলাদেশি নতুন ইউটিউবার ভাই বা বোন যারা আছে, তাদেরকে বলছি, তারা কিন্তু এই একটা ফাঁদ বলতে পারো, এটাতে কিন্তু পা দিও না, ঠিক আছে। তাতে কি হবে, হয়তো প্রথম 2-1টা ভিডিও তোমরা এরকম করে তৈরি করলে হয়তো দেখবে ভিউ হয়ে গেল, কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু ইউটিউব তুমি করতে এসছো কিন্তু 1 মাস 2 মাসের জন্য না, ঠিক আছে। ইউটিউব করতে এসছো মানে ইউটিউব চ্যানেল তৈরি করেছো, ইউটিউবকে একটা কেরিয়ার হিসেবে ভাবছো বলে, ঠিক আছে। যদি ইউটিউবকে ঠিকভাবে করতে পারো, তাহলে ইউটিউব কিন্তু আসলেই একজনের কেরিয়ার হিসেবে ইউটিউবকে নিতে পারে। কিন্তু তোমরা যদি এইরকম ইউটিউবারদের কথায় ফাঁদে পা দাও, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ করা, গ্রো করা কিন্তু দূরের স্বপ্ন। কিছুদিন হয়তো 2-1টা ভিডিও ভালো ভিউ আসবে, কিন্তু সাবস্ক্রাইবার পেলে, কিন্তু আলটিমেটলি কিছুদিন পরে গিয়ে দেখবে তোমাদের সেই ভিডিওতে স্ট্রাইক আসছে, তোমাদের চ্যানেল এমনকি বন্ধ হয়ে আছে, ইউটিউব তোমাদের চ্যানেল উড়িয়েও দিতে পারে, ঠিক আছে। মেন কি দেখো, কখনোই কিন্তু এই রিইউজ কন্টেন্ট, কপি পেস্ট, ঠিক আছে, এগুলোতে কখনোই যাবে না। ইউটিউব করতে এসছো, নিজের মধ্যে কোনো ক্ষমতা আছে, নিশ্চয়ই কিছু ট্যালেন্ট আছে, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ট্যালেন্ট থাকে, সেই ট্যালেন্টগুলো প্রকাশ করার জন্য আমরা ইউটিউবে তোমাদের চ্যানেল তৈরি করেছো। তাহলে কেন অন্যের কথায়, অন্যের পা দিয়ে, অন্যের প্রলোভনে তুমি কপি পেস্ট শুরু করবে, কপি পেস্ট শুরু করে নিজের চ্যানেলটাকে নষ্ট করবে? কপি পেস্ট করার কোনো দরকার নেই, নিজে যেটা জানো, যেটা ভালো পারো সেটাই করবে। চাইনিজ ভিডিও কপি পেস্ট করে চ্যানেল কিন্তু বেশি দিন গ্রো করা যায় না, সাময়িক। তুমি যদি করেও নাও, ধরে নিলাম তুমি চাইনিজ ভিডিও কপি পেস্ট করে তোমার চ্যানেলে ভালো ভিউজ এসছে, সাবস্ক্রাইবার করেছে, মনিটাইজেশন অন হয়ে গেছে, সব মেনে নিলাম, কিন্তু এটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না, ঠিক আছে। এটা কয়েক মাস পরে কিন্তু বা 1 বছর পরে কিন্তু তোমাদের চ্যানেলে স্ট্রাইক আসবেই আসবে, ঠিক আছে। মেন যে কন্টেন্ট ক্রিয়েটার, সে কিন্তু কখন না কখন যদি জানতে পারে বা দেখতে পায় যে তার ভিডিও তুমি ইউজ করছো, সে কিন্তু যে কোনো সময় স্ট্রাইক দিতে পারে। আর স্ট্রাইক যদি দেয়, তোমার চ্যানেল কিন্তু একদম বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এরকম বহু ইউটিউবার আছে যারা কপি পেস্ট কাজ করতো, ভালো তাদের সাবস্ক্রাইবার হয়ে গেছিলো কয়েক লাখ, কিন্তু তারপরেও তাদের চ্যানেল কিন্তু বন্ধ হয়ে গেছে, পুরো বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, বুঝতে পারছো? তো এইরকম কখনোই কোনো কাজ করো না। অনেক ইউটিউবার তোমাদেরকে কিন্তু সারাদিন ওই একই ভিডিও ছেড়ে তোমাদের কিন্তু মাথা খাওয়ার চেষ্টা করছে। কপি পেস্ট করে মাসে 1 লাখ টাকা ইনকাম করা যায়, কপি পেস্ট করো, রাতারাতি এই হয়ে যাবে। কপি পেস্ট করে ভিডিও করেও কোনো খাটাখাটনি করতে হবে না, শুধু জাস্ট ডাউনলোড করো, একটু ভয়েস ওভার দিয়ে দাও, একটু এডিট করো, হয়ে যাবে। কোনো কিছুই না, তুমি যতই এডিট করো, তুমি যতই ভয়েস ওভার দাও, যার মেন ভিডিও তার সে যদি একবার স্ট্রাইক দেয়, তাহলে কিন্তু কারো কিছু করার নেই, ওটাতে কিন্তু স্ট্রাইক আসবেই, তোমার চ্যানেল কিন্তু বন্ধ হবেই, ঠিক আছে। সেই জন্য কপি পেস্টের দিকে কিন্তু ভুল করেও যেও না। বিশেষ করে কিন্তু আমি এটা সেই সব বাংলাদেশি ভাইদের বলছি, বোনেদের বলছি, যারা কিন্তু এখন নতুন ইউটিউবে এসছো এবং নিজের ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে চাইছো, ভাবছো কী করলে তাড়াতাড়ি গ্রো করবে, এটা কিন্তু ভুল করেও করো না, ঠিক আছে। তাদের এমন কোনো ইউটিউবারের প্রলোভনে প্রলুব্ধ হয়ে এমন কোনো কাজ করো না যাতে তোমাদের শখের এই ইউটিউব চ্যানেলটা একদিন বন্ধ হয়ে যায়, ঠিক আছে। নিজে যেটা পারো, যেটা ভালো পারো, সেটাই তৈরি করো, ঠিক আছে। ওই 1 মাসে বা তাড়াতাড়ি 1 দিনে, 1 সপ্তাহে সব কিছু বড়লোক হয়ে যাওয়া, 1 সপ্তাহে মনিটাইজ হয়ে যাওয়া, এগুলো কিন্তু জাস্ট আই ওয়াশ, এগুলো কিন্তু কখনোই বাস্তবে হয় না। আর যদি হয়ে যায়, তাহলে কিন্তু এটা দীর্ঘস্থায়ী হয় না। সেই জন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট, এইরকম ইউটিউবারদের প্রলোভনে পা দেবে না। নিজেরা যেটা ভালো জানো, ভালো পারো, সেটা করো। তাতে তোমাদের চ্যানেল গ্রো করতে একটু বেশি টাইম লাগবে, লাগুক, একটু তোমরা দেরিতে ইনকাম স্টার্ট করো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা যেটা করবে সেটা কিন্তু খাঁটি জিনিস করবে, সেটাতে কেউ ভাগ বসাতে পারবে না, ঠিক আছে। সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জিনিস থাকবে। সেই জন্য কোনো কপি পেস্টে যেও না। আর 2 নম্বর কথা, কপি পেস্টের জন্য যারা বলে এই অ্যাপ ডাউনলোড করো, এই অ্যাপ করো, প্রথম কথা, চাইনিজ ভিডিও যে অ্যাপগুলো হয় সেগুলো কিন্তু প্লে স্টোরে পাওয়া যায় না, প্লে স্টোর থেকে ডাউনলোডও করতে পারবে না। কী করে ডাউনলোড করতে হয় জানো? সব ইনলিগাল প্রসেসে ডাউনলোড করতে হয়। ইনলিগাল প্রসেসে যখনই কোনো অ্যাপ ডাউনলোড করবে, তখনই কোনো না কোনো মেলওয়্যার বা ভাইরাস কিন্তু তোমাদের ফোনে অ্যাটাক করতে পারে। তাহলে তোমাদের ফোনের গোপন তথ্য লিক হয়ে যেতে পারে, সেটার একটা ভয়।
তোমাদের ফোনে অনেক ব্যাঙ্কিং থেকে শুরু করে ফিনান্সিয়াল অনেক কিছু অ্যাপ থাকে, সেগুলো তাকে ট্রানজ্যাকশন করো, সেগুলোর তথ্য লিক হয়ে যেতে পারে। আর চাইনিজ সম্পর্কে তো কিছু বলার নেই, তারা কী পারে না এমন কোনো কিছু নেই। সেই জন্য এইসব জিনিস কখনোই করতে যায় না। এই যে নতুন ইউটিউবাররা তোমাদেরকে কী প্রলোভন দেখাবে, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলে এই অ্যাপটা ডাউনলোডের লিঙ্ক আছে, এখান থেকে ডাউনলোড করে নাও, ডাউনলোড করো, এই করো সেই করো। দেখো আমিও ইউটিউব করছি বেশ কয়েক মাস হলো, ঠিক আছে, তো আমিও এসব অনেক ভিডিও তো দেখেছি, যারা নতুন আসে তারা কিন্তু এসব প্রলোভনে পা দেয়, তো আমিও দিয়েছিলাম। তো দেওয়ার পরে আমি যা বুঝতে পেরেছি এটা কিন্তু একদম একটা ফাঁদ, ঠিক আছে। পা দেওয়া মানে নিজের ক্ষতি, কিছু না কিছু ক্ষতি হবেই, ঠিক আছে। প্রথম কথা, এই যে সব অ্যাপ ডাউনলোড করবে, নিজের ফোনের 12টা বেজে যাবে, 12টা বাজতে বাধ্য, ফোনে দেখবে কিছুদিন পর থেকে ফোনেও সমস্যা শুরু করবে তুমি যে ফোনটা নিয়ে কাজ করো, ঠিক আছে। আর 2 নম্বর কথা, এই অ্যাপ ডাউনলোড করো, এই অ্যাপ ডাউনলোড করো, তারপরে দেখবে কোনো অ্যাপ ডাউনলোড করার পরে কোনো কাজও আলটিমেটলি ঠিকঠাক করে হচ্ছে না। কারণ চাইনিজ ভিডিওরা যারা তৈরি করে তারাও কিন্তু জানতে পেরে গেছে যে আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে ইউটিউবে কিন্তু ভয়েস ওভার বা একটু এডিটিং করে চালানো হচ্ছে, ঠিক আছে। কিন্তু তারাও কিন্তু রেডি হয়ে বসে আছে স্ট্রাইক দেওয়ার জন্য। সেই জন্য ভুলেও এসব কাজ একদম করতে যেও না। নিজের অরিজিনাল কন্টেন্ট নিয়ে চলো, যা রিলেটেড ভিডিও বানাও তাই বানাও, ব্লগ করো, টেকনিক্যাল ভিডিও করো, কমেডি করো, গেম করো, যা করো, ফুড রান্না করো, যেটা ভালো লাগে সেটা করো। কিন্তু এসব কপি পেস্ট ছাড়ো, কপি পেস্টে কিন্তু একদম যেও না। এটা আমার মনে হলো বলা দরকার, কারণ ইদানিং কিছুদিন ধরে দেখছি মানে এই কপি পেস্টে কিন্তু ইউটিউবটা পুরো পড়ে গেছে। মানে ইউটিউবারদের মাথা খাওয়ার জন্য কিন্তু এই ইউটিউবাররা, কয়েকটা বড় ইউটিউবার আছে, তারা এখন দাঁড়িয়ে গেছে, তারা এখন দাঁড়িয়ে গিয়ে ছোটোদের মাথাটা খাচ্ছে যে এই করো কপি পেস্ট করো, নিজের চ্যানেলটাকে বরবাদ করো। এই হচ্ছে ব্যাপার। আলটিমেটলি তারা একাই খাবে, আর যারা নতুন, তারা ছোটো, তাদেরকে আর বড় হওয়ার দরকার নেই। তোমরা ওই ছোটো অবস্থাতে ধীরে ধীরে মরে যাও, তোমাদেরকে আর বড় হতে হবে না, আমরা একাই বড় হয়ে সব কিছু খেয়ে নেবো, এরকম একটা তাদের চিন্তা ভাবনা, ঠিক আছে। তো এইসব ইউটিউবারদের ফাঁদে কিন্তু পা দেবে না, ঠিক আছে। এটাই শুধু বলার উদ্দেশ্য, নিজের কন্টেন্ট নিয়ে চলো, ভালো জিনিস তৈরি করো, একদিন ভালো হবেই, ঠিক আছে। তাদের 2 মাস সময় বেশি লাগুক, তাতে কিচ্ছু যায় আসে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিও, আর চ্যানেলের যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ইউটিউব রিলেটেড অনেক ভালো টিপস, যে কোনো রকম সমস্যা সংক্রান্ত ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে প্রোভাইড করে থাকি। আমার চ্যানেলে কিন্তু অনেক ইউটিউব রিলেটেড ভিডিও অলরেডি পোস্ট করা আছে, তোমরা চাইলে সেই সব ভিডিওগুলো দেখে নিতে পারো। তো তোমাদের এই ভাইকে একটু সাপোর্ট করে দিও, তোমাদের ভালো ভিডিও আগামী দিনে আরও উপহার দেওয়ার জন্য। তো চলো, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো।